ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরে প্রথমে ভারত আর তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এইসব পদক্ষেপগুলোর মধ্যে দুই দেশেরই ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকি বন্ধের ঘোষণা যেমন আছে, তেমনই আছে দুটি দেশই অপর দেশের সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে দেওয়া। ভারত ঘোষণা করেছিল যে সার্ক দেশগুলোর জন্য ভিসা ছাড় প্রকল্পের আওতায় যে পাকিস্তানিরা বিশেষ ভিসা পেয়েছেন তা বাতিল করা হলো। পাকিস্তানও ঠিক এই একই ঘোষণা করেছে ভারতীয়দের জন্য। আবার ভারত জানিয়েছে যে পাকিস্তানের নাগরিকদের ইতিমধ্যেই দেওয়া সব ভিসা 27 এপ্রিলের পর বাতিল বলে গণ্য হবে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বুধবার রাতে সিদ্ধান্ত নেয় যে 1960 সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি তারা স্থগিত করছে। পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে এই চুক্তির আওতায় পাকিস্তানের অংশ থেকে জল প্রবাহ বন্ধ এবং অন্যদিকে প্রবাহিত করে দেওয়ার যে কোনো একটি প্রচেষ্টা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে। ইসলামাবাদ জানিয়েছে আন্তর্জাতিক কনভেনশন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে ভারতের বেপরোয়া ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে। ভারত বলেছিল 1960 সালের সিন্ধু জল বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে। কূটনীতিকদের অপসারণ বুধবার ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কিছু সামরিক কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে সরিয়ে দিয়েছিল। আর ইসলামাবাদ থেকে নিজেদের একই পদমর্যাদার কূটনীতিকদের সরিয়ে আনার কথা ঘোষণা করেছিল। পাকিস্তানও একই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কর্মরত সামরিক ও প্রতিরক্ষা পরামর্শদাতাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। এই পরামর্শদাতাদের সহায়কদেরও পাকিস্তান ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক কর্মীদেরও সীমিত করে দিয়েছে দেশটি, ঠিক যেমনটা বৃহস্পতিবার করেছিল ভারত। ভারত অবশ্য নিজে থেকেই বলেছিল যে তারা ইসলামাবাদে অবস্থানরত নিজেদের সামরিক ও প্রতিরক্ষা পরামর্শদাতা এবং তাদের সহায়কদের ফিরিয়ে আনবে। দিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল ভারত। বৃহস্পতিবার ইসলামাবাদের ভারতীয় দূতাবাস নিয়ে ঠিক একই নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। কর্মী সংখ্যা 30 এপ্রিলের মধ্যে কমিয়ে আনতে হবে দুই দেশকেই। ভারতের ঘোষণা অনুযায়ী পাঞ্জাবে অবস্থিত আটারি সীমান্ত চৌকি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। আটারির উল্টো দিকে পাকিস্তানের সীমান্ত চৌকির নাম ওয়াঘা। বৃহস্পতিবার পাকিস্তান তাদের ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধের নির্দেশ দিয়েছে। তবে যারা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে গিয়েছেন তারা আগামী 30 এপ্রিল পর্যন্ত এই রুট দিয়ে দেশে ফিরতে পারবেন। ভারতও একই দিন পর্যন্ত ছাড় দিয়েছিল ওই পথ দিয়ে ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানিদের জন্য। পাকিস্তান ভারতীয় মালিকানাধীন সব বিমান সংস্থার জন্য তাদের আকাশ সীমাও বন্ধ করার ঘোষণা করেছে বৃহস্পতিবার। পাকিস্তান শিখ তীর্থযাত্রী ব্যতীত সার্ক ভিসা ছাড় কর্মসূচির অধীনে সমস্ত ভারতীয় নাগরিককে দেওয়া ভিসা স্থগিত করেছে। এই ধরনের ভিসায় পাকিস্তানে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত বুধবার ঠিক একই ঘোষণা দিয়েছিল পাকিস্তানি নাগরিকদের ব্যাপারে। তবে ভারত শুধুমাত্র ওই কর্মসূচির অধীনে নয়, পাকিস্তানিদের জন্য সব ভিসাই বাতিল করে দিয়েছে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে পাকিস্তানের নাগরিকদের ইতিমধ্যে যেসব ভিসা দেওয়া হয়েছে সেগুলো 27 এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। আর যেসব পাকিস্তানিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে তা 29 এপ্রিল অবধি বৈধ থাকবে। ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা এখনও সে দেশে আছেন তাদের দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।